আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে রয়েছি গণভবনে। বলেছিলাম না আমরা লং মার্চ করব, হাসিনার গণভবনের প্রত্যেকটি ইট খুলে আনবো। আজকে দেখেন দর্শক, আজকে দেখাচ্ছি গণভবনের অবস্থা কি। লুট করে নিয়ে গেছে। আমাদের যারা ছাত্র সমন্বয় যারা রয়েছিলেন তারা নির্দেশনা দিয়েছিলেন যে কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু এখানে অনেক ক্ষতি হয়ে গেছে। তৃতীয় পক্ষ আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে, দেখেন তছনছ করে দিয়েছে। একদম ভাঙচুর করে একদম অবস্থা খুবই খারাপ করছে। এটা আসলেই করে না, যেহেতু সে পালিয়ে যাবে, তবে ভাঙচুর করাটা ঠিক হয় না। আজকে এখন রয়েছি গণভবনে। সব কিছু ভাঙচুর করে রেখে গেছে। এগুলো কারা ভেঙেছে খুবই দুঃখজনক, এবং গাড়িও এখানে ভেঙেছে। এটা ঠিক করা হয় নাই। আমাদের ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি না করার জন্য, কিন্তু তৃতীয় পক্ষ এই কাজগুলো করেছে। আওয়ামী লীগ করেছে, যাতে এটা প্রমাণ করতে চেয়েছিল যে দেখুন ওরা কি করেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী তারা কি করেছে। কালকে রাতে ভয়ঙ্কর অবস্থা ছিল। দেখেন সবগুলো ভাঙাচোরা। ভাই আপনারা কি করেন? দেখতাছি না, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করবেন না, ঠিক আছে? হ্যাঁ, কি কি ভাঙছে মোল্লারা? কি আপনারা এগুলো কি করেন ভাই? এগুলো কই কি করেন? তোমার এই ভাই আপনি একটু দেখি তো ভাই, একটু দেখি। এই দেখেন আপনারা, আমাদের এই যে এখান থেকে অনেক জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র এরা নিয়ে যাচ্ছে। এরা জানে না, এরা টোকাই এরা টোকাই। এই যে দেখেন এই উপরে বিভিন্ন মাল সামানা নিয়ে এরা বস্তা ভরতেছে। এটা ওই পাশেরটা মনে হয় প্রধানমন্ত্রী থাকেন, ওই পাশেটা যাইতে হবে। দর্শক আপনারা দেখেন, দেখেন বিস্তীর্ণ বিশাল এরিয়া নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন।
দর্শক, ওই যে দেখেন ওই বাড়িটাই হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়ি। গণভবনের মেইন ফটক থেকে আমরা ঢুকতে পারি না, তবে খামার বাড়ি বলা হয়। আজকে আপনাদের প্রত্যেকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। বিশাল বিস্তীর্ণ এরিয়া নিয়ে তার বাড়ি। এই বিশাল বাড়ি এবং এই এলাকার মধ্যে সে একা থাকতো। আপনার এই বিলাসবহুল জায়গা ছেড়ে কি কেউ, আপনার ক্ষমতা আছে এবং বিলাসবহুল জায়গা আছে, এগুলো কি কেউ ছাড়তে চায়? তো এই কারণেই এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে। তবে আমাদের দেখা উচিত সংসদ ভবন এরিয়ার কিছু জায়গাতে গণকবর পাওয়া গেছে, আমাদের প্রত্যেকটি জায়গায় এগুলো দেখা উচিত। এইটা দর্শক, আমরা গণভবনের ভিতরে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমাদের আর্মি ভাইয়েরা আছেন। দর্শক, লেখাটা আমি পড়তে পারবো না, তবে আপনারা পড়ে নিন। এই হচ্ছে মূল ফটক। হাসিনা এখানে থাইকা মানুষের উপরে গুলি চালাইছে। হাসিনা, আজকে আমরা দেখাইতে আসছি হাসিনা কোন জায়গায় থাকতো। দেখেন বিশাল কত সুন্দর বাড়ি, রাজপ্রাসাদ এটা। কতগুলো দরজা, কতগুলো, এটা হচ্ছে হল রুম। এবং আমরা দেখাবো আজকে পুরোটা ঘুরে ও থাকতো কোথায়। এবং আমরা স্বৈরাচার যেখানে ঘুমাইতো আমরা সেখানে যাচ্ছি। একদম স্বৈরাচার, হ্যাঁ, শেখ হাসিনার বেডরুমে, যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতো কিভাবে ছাত্র খুন করা যেত, কিভাবে রাজনীতি টিকিয়ে রাখা যাইত, তার এই সাম্রাজ্য টিকিয়ে রাখা যাইত, অবৈধ সাম্রাজ্য। তো এখানে বসেই সে সমস্ত বিষয়গুলো দেখতো। এই একটি রুম, বিশাল রুম রয়েছে। এটা কি রান্নাঘর না? এটা কি রান্নাঘর? এটি মনে হয় রান্নাঘর। দেখ, ওয়াশরুম। রান্নার রিভিউ করতে কোন জায়গা দিয়ে? বড় বড় মাছ ধরে এখান থেকে, বড় বড় মাছ ধরে কোন জায়গা দিয়ে রানতো? আচ্ছা, খুনি হাসিনায় ভাই বড় বড় যে মাছ ধরে রান্না করতো, এটা কোন জায়গায়? মানে খুনি হাসিনায় বড় বড় মাছ ধরতো না এখান থেকে ধরে, কোন জায়গায় বসে রান্না করতো? এটা তো বাথরুম, বাথরুমে বসে রান্না করছিল না। আপনারা দেখেছেন দর্শক, আমরা দেখব যে ও থাকে কোথায়। এটাও একটা
বিশাল এরিয়া। এইখানে বৈশাই যা বাসন দিতে মনে হয়। এখন আমরা খুঁজছি ও কোথায় থাকতো। দর্শক এইখানে বৈশা রান্না করিয়া খাইতো এইখানে, আর এই মাছ খাইয়ে এরপরে আমাদের জনগণের উপরে নির্যাতন চালাইতো, জুলুম নিপীড়ন করতো এইখানে বৈশা। এই যে রান্না করে এইখানে বৈশা ওই মাছ, বড় বড় মাছ দেখাইতো। দেখুন দর্শক, আমরা দেখছি, এখন আমরা খুঁজছি যে ও কোথায় থাকতো। দেখেন সবগুলো এলোমেলো অবস্থায়। খুনি হাসিনা এইখানে থাকতো, স্বৈরাচার। দর্শক, খুনি হাসিনা যেখানে থাকতো ওই জায়গাটা আমরা খুঁজছি, এখন পর্যন্ত পাই না। দেখেন দর্শক, ওর লাগায় মোদি থাকতো, মোদি। দর্শক দেখছেন আপনারা, বিশাল এরিয়া। আমরা এখন এইদিকে যাব, এইদিকে দেখবো যে ও কোথায় থাকতো। এখন পর্যন্ত খুঁজে পাই না যে ও কোথায় থাকতো। আমার মনে হয় এইখানেই সে থাকতো। এইখানে এই খুনি হাসিনা এইখানে গোসল করতো, এইখানে গোসল করতো আর এখানে থাকতো, এখানে শুইয়া ও এইটা থাকতো, এইটাই। এইখানে থাকতো শেখ হাসিনা। দর্শক, আমরা এখন ওই পাশে যাব, দেখবো খুনি হাসিনা। এইদিকে অনেক রুম রয়েছে। এখানেও থাকতো, ওর রুমের কোনো অভাব নাই, যে এখানে মনে হচ্ছে সেইখানে থাকতো। রুমের কোনো শেষ নাই। দর্শক দেখছেন আপনারা, দর্শক আমাদের আর্মি ভাইয়েরা, আমাদের সূর্য সন্তান, তারাই আমাদেরকে বহুবল জুগিয়েছে এবং সাহস জুগিয়েছে, বিধায় আমরা
এই বিজয় অর্জন করতে পেরেছি। দর্শক, এই হচ্ছে ওর বেডরুম। এইটাই ওর বেডরুম ছিল। দর্শক, এইখানেই ও থাকতো মনে হচ্ছে। দর্শক দেখেন এই অবস্থা। এইটাকে বলা হয় গণভবন। এটা ডাইনিং রুম। দর্শক, বিশাল এরিয়া। দর্শক, এই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাখি পালতো এবং খুনি হাসিনা এখানে বৈশা চাষ টাস করতো আর খাইতো আর প্ল্যান করতো কাকে হত্যা করা যায়, আমার ক্ষমতার হুমকি কে কে। এখানে বিভিন্ন পাখি বা বিভিন্ন জিনিস পালা হতো। খুনি হাসিনা দেখেন বিশাল এরিয়া। খুনি হাসিনা এইখানে বসেই তো আঙ্কেল, খুনি হাসিনা এইখানে থাইকেই তো মনে হয় মানুষের হত্যা করতো। এইখানে থাইকেই চিন্তা করে মারতো বিভিন্ন জায়গায় কিভাবে কি করা যায় না। আচ্ছা আঙ্কেল, আপনি কি খুশি না? আমি খুশি। আপনার অনুভূতিটা একটু বলেন তো। আমার অনুভূতি হয় প্রথম হয়েছে আমি খুব খুশি হয় ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করছে। ইসলাম কি করতে হবে দেয় না, ওই রাষ্ট্র ধর্ম ইসলাম দিয়ে বাদ দিছে না। হ্যাঁ, ইসলামে সবচেয়ে। আর মোদির লাগে কেমন সম্পর্ক রাখছে? মোদির লাগে ভালো সম্পর্ক। হে মোদি আইয়ান বলছে তুমি এইগুলো মূর্তি জায়গায় জায়গায় মূর্তি বানাও। এই মূর্তিগুলো তৈরি করছে, ওই মূর্তি বানানোর দরকার কি? ওই হিন্দুর ঘরে নেই, ওই হিন্দু এই জন্য ওই মূর্তিগুলো তৈরি করছে। মোদি লক্ষ লক্ষ টাকা খরচা করছে মূর্তিতে। মূর্তি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি বানাইছে না, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে ওরে বানাইছে জুতার পিতা। সাইদিলে ওই মারলো, ওরে বানাইছে জাতির পিতা, তো জুতার পিতা। তো দর্শক, মুরব্বীর কথাগুলো অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। দর্শক আরো দেখাবো। এটা হলো ছাদে নিয়ে আসছি বিভিন্ন বড় বড় এসি। দর্শক, হাজারো মানুষের ভিড় আজকে দেখতে এসেছে খুনি হাসিনা। হ্যাঁ, খুনি হাসিনা এখানে বসে সমস্ত প্ল্যান করতেন।
বিশাল এরিয়া। খুনি হাসিনা এত বিলাসিতা করছে, বাথরুমের মধ্যে এসি লাগাইছে। খুনি হাসিনা বাথরুমের মধ্যে এসি লাগাইছে। মোদির লাগে এসি নাই, দেখছেন এক একটা কি বিশাল বিশাল এসি এবং দামি এসি, সেন্ট্রাল এসি অনেক দামি। দর্শক আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাইলাম পুরোটাই। হাজারো মানুষ ঘুরে ঘুরে দেখছেন। তো দর্শক আমাদের আজকে এই পর্যন্ত দেখা শেষ। এর মধ্যে কিছু নাই, সুবিধাবাদী যারা আছিল এরা নিয়ে গেছে। এখানে তৃতীয় পক্ষ ছিল। দর্শক সেগুন কাঠের দর্শক আপনারা দেখছেন যে খুনি হাসিনা বিশাল এক জায়গায় থাকতো। এই হচ্ছে আমরা গণভবনকে দেখিয়েছি আপনাদেরকে, এবং এইখানে আসলে বিভিন্ন সময় ছবি দেখা যেত খুনি হাসিনার আত্মীয় স্বজনের, সন্তানের, নাতির, এরকমের। তো দেখেন খুনি হাসিনার পতনের পরে আজকে মানুষ দেখার সুযোগ পেয়েছে, এটা আল্লাহর রহমত। এবং খুনি হাসিনা এইখানে থাকতো আর মানুষের এইখান থেকে মাছ ধরে দেখাইতো আর খাইতো রান্না বাড়া করে, আর মানুষকে হত্যা করার প্ল্যান করত। এই খুনি হাসিনা এইখান থেকে মাছ ধরতো। এই হচ্ছে খুনি হাসিনার মাছ ধরার জায়গাটা হচ্ছে এই। খুনি হাসিনা এইখানে বসে মাছ ধরতো, বড় বড় কাতল মাছ ধরতো এবং বড় বড় মুরব্বি
কত অক্ট পড়তো? 80 অক্ট ডেলি। দেখেন এখান দিয়ে মাছ ধরতো আর রান্না করে দেখাইতো আর মানুষকে খুন করার ষড়যন্ত্র করতো। এরপরে হ্যাঁ, ঐতিহাসিক হাসু আপার মৎস্য কামার, আবার অনেকে বলে মেগি হাসিনা। আজকে দর্শক আপনাদেরকে দেখাইলাম হাজারো মানুষের ভিড়ে সেই মেগি হাসিনা, তিনি এখান থেকে মাছ ধরতো আর রান্না করত। আমরা আপনাদেরকে রান্নাঘরটাও দেখাইছি যে এখানে বসে রান্না করিয়া আপনার রিভিউ করত। আমরা এই পর্যন্ত অনেক দালালকেও দেখেছি, অনেকে রিভিউ করতে চাইছে। তো আজকে দেখাইলাম আপনাদের। দর্শক আজকে আপনাদের সাথে এই খামার দিয়েই আজকে আমরা শেষ করলাম। তবে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই হচ্ছে মেগি হাসিনার, মেগি হাসিনার মাছ ধরার স্থান। পিনাকি ভট্টাচার্য ভাই আমাদেরকে এই জায়গাটা চিনিয়েছেন। দর্শক আজকে খুনি হাসিনার ঘুরে দেখাবো। খুনি হাসিনা এখানে বসে মানুষকে হত্যা করত, এই পুকুর মাছ ধরতো, সেটা আপনাকে দেখিয়েছি। আর এই বাসা, এই হচ্ছে মূল ফটক, মূল ওর থাকার জায়গা, মূল ভবন। এখানে মেগি হাসিনা, খুনি হাসিনা, হাসু আপা এখানে থাকতেন। আর এখানে বৈশা বিভিন্ন সময় পোস্ট মাইরে ছবি তুলতেন নাতিপুতি লইয়া। মেগি হাসিনা, হাসু আপা, খুনি হাসিনা। তাই মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসা কি ওর বাপের বাসা? মিয়া বুঝলি না কথাটা, একটু এই আর কি। আর বাপেও আসছিল জাউরা। হ্যাঁ, ও ওদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় পিড়িয়ে মারতেছে। ওরা কত মানুষের হত্যা করছে। দর্শক আপনারা দেখছেন, দেখি আমরা এরপরে কি, এটা কি। ও এই পর্যন্ত এটাও বিশাল এরিয়া। মেগি হাসিনা এখানে রাজা হাঁস পালতো। মেগি হাসিনা এই খামার বাড়িতে রাজা হাঁস পালতো। এই যে এখানে রাজা হাঁস পালতো মেগি হাসিনা, খুনি হাসিনা, মেগি হাসিনা, হাসু আপা। এটা মানে খামার একটা, এখানে হয়তো মুরগি বা হাঁস থাকতো। তো আমরা দেখলাম, আমরা অনেকক্ষণ ভিডিও করছি দর্শক, আপনাদের প্রত্যেকটি স্থানকে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করেছি। তো হাসু আপা এখান থেকে পালিয়েছে এবং তাকে সেই ব্যাগজিটটা দেওয়া ঠিক হয় না। তারপরেও এই আর কি একটা ভয় কাজ করছিল, যাক। দর্শক দেখেন বিশাল বিস্তীর্ণ এরিয়া। সুবিধা নাকি যাওয়ার? দেখেন এই সমস্ত জায়গায় খুনি হাসিনার যারা চাকরি বাকরি করত তারা থাকতো। সামনে আরো একটা খামার আছে, ইনশাল্লাহ সেটাও দেখাবো। তো দর্শক এইখানে বিভিন্ন পাখি পালতো, পশু পাখি পালতো এবং এইখানে চেক করা দরকার যে কোনো
মেঘি হাসিনা, খুনি হাসিনা, হাসু আপা, তিনি কত বিলাসবহুল করছে দেখেন। আর এইগুলো কি কেউ ছাড়তে চায়? এটা বলছে যে এইটা এই গণভবনকে নাকি সে আপনার দলিল করে নিতে চাইছিল, এটা এরকম একটা কথা উঠেছিল এক সময়। মেঘি হাসিনা, দর্শক দেখেন এখানেও কত সিস্টেম ছিল মেঘি হাসিনা। দেখেন দর্শক, কালকে এইখানে অনেক মানুষ আসছিল। দর্শক এই হচ্ছে গণভবন এবং দর্শক এই হচ্ছে মেঘি হাসিনা এইখানে খামার বাড়ি বানিয়েছিল, যেটা আপনারা জানতেন। এই সেই খামার বাড়ি, এখানে বিভিন্ন ফল ফসল চাষ করা হইতো আর বিভিন্ন সময় আপনাদেরকে দেখাতো, আমরা সেইখানে এসেছি। এই হচ্ছে মেঘি হাসিনা, খুনি হাসিনা, তার সেই কৃষি ক্ষেত। চলুন দেখি এখন কি কি চাষ করতো। দর্শক দেখুন, এটা হচ্ছে আখ চাষ করেছিল, আখ চাষের জায়গা পুরোটাই। সামনে আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো আজকে। এবং দেখেন এখানে যেন কি করছে, আখ চাষ করতে হলে আখের তাজা ঘ্রাণ আসে। তো এই মেঘি হাসিনা এখানে কি যেন করতো। দর্শক এখানে দামি সার ছিল, এই আর কি, অনেকে নিয়ে যাচ্ছে। দর্শক এই সেই খামার। এখন এটা কি কোন খামার ছিল, গাইল খামার নাকি এটা কৃষিখাত খামার? এখন আমরা কৃষিখাত খামার সেটাই দেখাইলাম। গণভবন, এটা হচ্ছে গণভবন। এখানে চাষ করতো। এখানে কি চাষ করতো? এইটার জন্য দীর্ঘ 1 মাস আমরা ঘুমাই নেই রাতে। তো মেঘি হাসিনা, খুনি হাসিনা, হাসু আপা, ওর নামের কোনো শেষ নাই। মেঘি হাসিনা, খুনি হাসিনা, হাসু আপা,
100 কোটি টাকা দিয়ে 50 কোটি টাকা দিয়ে সব ঠিক করতে পারবে, এই আর কি। দর্শক আপনারা দেখছেন এই গাড়ি, মানুষের ক্ষোভ, অনেক দিনের ক্ষোভ ঝেড়েছে। দর্শক আমরা দেখতে পারলাম যে পুরো খামার বাড়িটা আপনাদেরকে দেখাইলাম। আজকে বের হয়ে যাচ্ছি।